জুখরুফের 43 নম্বর আয়াত ওখানে সুতরাং তোমার প্রতি যা ওহী করা হয়েছে তা তুমি দৃঢ়ভাবে অবলম্বন করো, তুমি তো সরল পথেই রয়েছো। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহী মানার বেলায় এত দৃঢ় ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন, তারপরেও আরও বলতেছেন যে তুমি ওহীকে শক্তভাবে ধরো। তাহলে এই ব্যাপারে বোঝা যাচ্ছে যে এই ওহীর বাইরে নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো প্রতিষ্ঠিত নিজেকে করেনি, বলেওনি, অনুসরণ করেননি, কাউকে সতর্কও করেননি। তো যাই হোক, আমাদের আজকের আলোচনা স্মরণ সম্পর্কে হবে। এই স্মরণ কথাটা আমি কোরআনে পাক থেকে আলোচনা করার চেষ্টা করতেছি, মালিক তৌফিক দিলে। সেটা হলো যে এই স্মরণের বেলায় সূরা তহা, এই তহার 14 নম্বর উল্লেখ আসছে, ওখানে আরবিতে আসছে জিক্রা, এবং আল ইমরানের 81 নম্বর আয়াত ওখানে স্মরণ কথাটা আসছে। ওই স্মরণ কথাটার আরবিতে দেওয়া আছে ইজা। তো স্মরণের আরবি পেলাম আমরা মূলত দুইটা, একটা হলো জিক্র আর হচ্ছে ইজা। এই ইজার শব্দটা অতীত, অতীত স্মরণ। যেমন স্মরণ করো সেই দিনের কথা যখন নবীদের কাছ থেকে আল্লাহ অঙ্গীকার নিয়েছিলেন, এটা হলো অতীত, নবীদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন, অতীত ইজা। আর জিক্র কথাটা যেখানে আসছে সূরা তহা 14 নম্বর সহকারে যত জায়গায় জিক্র কথাটা আসছে, এই এই কথাটা হলো প্রেজেন্ট, বর্তমান। এই বর্তমানকে নিয়ে দেখেন, যেমন আপনি একটা রাজমিস্ত্রিকে যখন কথা বলবেন যে আপনি ওই দফাদার পাড়ায় একটা বিল্ডিং করা আছে, ওই বিল্ডিংয়ের মতো তুমি এখানে একটা বিল্ডিং করো, স্মরণ করো ওই বিল্ডিংয়ের কথা, ওই করে তুমি এখন স্মরণ করো, এই কাজটা সম্পূর্ণ করো। তো এই ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে নাজিল করে দিয়েছেন যে স্মরণ করো সেই দিনের কথা। তো এখানে আপনার স্মরণ করো এই সেই দিনের কথা, এখানে ওই আল ইমরানের 81-তে যেটা বোঝাতে চাচ্ছে এটা হলো অতীতের কথা। আর স্মরণ করো, আল্লাহ স্মরণে সলাৎ কায়েম করো, এভাবে আয়াতে আসছে। তো এই আল্লাহ স্মরণে যখন সলাতে সলাতে যাওয়া হচ্ছে, তখন এই এই স্মরণ করতে গিয়ে কিন্তু দেখা শব্দটা বর্তমানে আসতেছে, কারণ এই দেখা ছাড়া স্মরণ আসে না। যেমন আরও বহু উদাহরণ দেওয়া যায়, যে স্মরণ করো তুমি যশোর, যশোর আপনার একটা ঐতিহ্য কথা বলা হয় যে স্মরণ করো তুমি যশোর জসকোটের কথা, কি স্মরণ করো তুমি যশোর লালকোটের কথা। এই যা আমার দেখা নেই তা কিন্তু স্মরণে আসবে না। তাহলে ব্যাপারটা হচ্ছে যে এই জুখরুফের 36 নম্বর আয়াতে আমরা যদি খেয়াল করি, ওখানে বলা আছে যে যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয়, যে ব্যক্তি দয়াময় আল্লাহর স্মরণে বিমুখ হয়, আমি তাহার জন্য নিয়োজিত করি এক শয়তান, অথবা সেই শয়তানই হয় তার সহচর। তাহলে এখানে কিন্তু এই স্মরণটা করতে গেলে অবশ্যই পূর্বে যদি দেখা না থাকে তাহলে এই স্মরণটা করা যাচ্ছে না। তা ব্যাপারটা হলো যে এই সূরা বনী ইসরাইল এবং সূরা সাবা 40 নম্বর আয়াত, ওখানে যদি আয়াত গবেষণা করা যায় তো ওখানে কিন্তু আপনার ভবিষ্যতের কথা উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, যে স্মরণ করো, এই কী কয় ভবিষ্যতের কথা উল্লেখ করতে যে সেই দিনের কথা তুমি মনে করো যখন আবার পুনরায় কী করবে, নেতা সহ ইমাম সহ তোমাদেরকে আহ্বান করা হবে। এবং সাবা 40 নম্বর আয়াতে ওখানে কিন্তু ভবিষ্যতের কথা উল্লেখ করেছেন। তা ব্যাপারটা হচ্ছে যে এই আমরা যে কথাটা বলতে যাচ্ছি এই কথাটার বাস্তব প্রমাণে যদি আমরা যেতে চাই, তাহলে সূরা মরিয়াম, এই মরিয়ামে 19 নম্বর সূরা মরিয়ামের 41 নম্বর আয়াত, ওখানে যদি আমরা খেয়াল করি দেখা যাবে যে ওই জায়গায় কিন্তু ঘটনা বর্ণনা করতে গিয়ে স্মরণ শব্দটা উল্লেখ এসেছে, কারণ মরিয়ামের ঘটনা এটা কিন্তু অতীত কথা, স্মরণ কথাটা এই জন্য এসেছে যে অতীত কথা, অতীত কথা বলতে গিয়ে স্মরণ কথাটা এমনি আসে। আর ভবিষ্যতের কথা কোনো কথা বলতে গিয়ে কিন্তু স্মরণ কথা কোরআনে পাকে আয়াতে আসেনি, কারণ যা ঘটেনি তা স্মরণ করা যায় না, আর যা অতীতে হয়ে গেছে, ঘটনা ঘটে গেছে, সেটাকে স্মরণ করা যায়।
যে যে আমি যদি বলি যে আমার আহ, আমার ছেলের ছেলে তাকে স্মরণ করব, তা আমি কিন্তু সম্ভব হচ্ছে না আমার, কারণ আমার তা দেখা নেই বা সে এখনো জন্ম ভূমিষ্ঠ হয়নি। যদি বলা হয় যে আমার দাদাকে স্মরণ করি বা করব, তাহলে কিন্তু আমি করতে পারছি, কারণ কি ওই আহ, দাদাকে দেখা হয়েছে এর আগে, বা আহ, এটা অতীতের কাহিনী। আমার বাবাকে আমি স্মরণ করতে পারবো, কিন্তু আহ, আমার বাচ্চা মেয়েকে আমি স্মরণ করতে পারছি না। কারণ কি, সে সে এখনো জন্মই নেয়নি। তা ব্যাপারটা হচ্ছে যে এই এই যে বর্তমান যে জুকরুবের 36 নম্বর আয়াতটা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন যে ঘোষণা করলো যে যে আল্লাহর স্মরণে বিমুখ, তার সাথে শয়তানি হয় তার সহচার। তাহলে এখানে কিন্তু দেখা দেখির ব্যাপার আছে, দেখা ছাড়া স্মরণটা আসে না এখানে। এবং সূরা আনকাবুত, আনকাবুতের আপনার 45 নম্বর আপনি যদি খেয়াল করেন, ওখানেও বলা আছে যে তোমরা যাহা করো তো, আর আল্লাহ স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। যে ব্যক্তি আল্লাহ স্মরণ করতে গাফিল হয়ে যাচ্ছে, তার সাথে নিয়োজিত করে দিচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা শয়তান। তাহলে শয়তান আমার তখনই সহচর হয়ে যাবে যখন আমি আল্লাহ স্মরণে ব্যর্থ হয়ে যাব। তো এই ব্যাপারে আমরা আহ, আমাদের মূল কথা হলো যে আহ, যে স্মরণ, এই স্মরণ দেখা ছাড়া স্মরণ করা অসম্ভব হয়ে যায়। একটা হচ্ছে যে যেটা অতীতে ঘটে গিয়েছিল, যেমন স্মরণ করো তুমি মরিয়ামের কথা, যেটা এর পূর্বে তোমার কাছে আলোচনা করা হয়েছে। তা নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের কাছে যখন মা মরিয়াম আল্লাহ সাল্লামের ঘটনা আগে আলোচনা করেছে, সেটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে স্মরণ করতে বলতেছে। যেই ঘটনা উনি নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের সঙ্গে আলোচনা করেছেন, সেই ঘটনাকে স্মরণ করার কথা বলতেছে। তো ভবিষ্যতের কথাও ওইভাবে বলেছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ওহির মাধ্যমে, কিন্তু ওখানে স্মরণ কথাটা এই জন্য আসেনি যে ওইটাতে ভবিষ্যৎ কথা। তা আমাদের আহ, মূল কথা হলো যে যেটা দেখা যায় না, অদেখা, সেই অদেখা কোনো কিছুই স্মরণযোগ্য না। এখানে আয়াত রেফারেন্স অনেক কিছু আছে। তার মধ্যে আপনি যদি আরও গাঢ় লেভেলে যেতে চান, তাহলে বলা যায় আনামের 104 নম্বর আয়াত, যে যে দেখলো সে লাভ করলো এবং যে না দেখলো সে ক্ষতিগ্রস্ত হলো। এই কথা দিয়ে অনেক দূর অগ্রসর হতে পারবেন আপনি। যে দেখলো সে স্মরণ করতে পারবে, আর যে না দেখলো সে স্মরণ করতে পারবে না। যে রাসূলকে দেখলো সে রাসূলকে স্মরণ করতে পারবে, যে রাসূলকে দেখলো না সে স্মরণ করতে পারবে না। তো এই ব্যাপারে অনেক গবেষণা আছে। আমাদের উম, আগামী আলোচনায় ইনশাল্লাহ এর ফিনিশিং করার চেষ্টা করব। এখানে আমাদের কথা এখানে শেষ করছি। জয় গুরু।